ঠান্ডা না জলটা। হুম, ঠান্ডা কমছে। ওই জায়গাটা কি সুন্দর কারেন্ট, হ্যাঁ ওই জায়গাটা। দিকে ঘুরায় 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 তারপরে আমার দিকে আনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুয়ার আলিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তো বলছি আমার শরীরটা ভালো নেই বললেও যে চুপচাপ বসে থাকি তা কিন্তু নয়, চলছেই আমার। তো যাই হোক, দেখো শুভ সন্ধ্যা। আজকে কিন্তু বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করেছি আর কি। এই কটা বাজে এখন? 5টা বাজে আর কি, 5টা সাড়ে 5টা বাজে। তো এখন আর কি এই যে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি একটু স্কুটি চালাবো বলে। আর যেটা বলবো আর কি স্কুটির ব্যাপারে, চালানোর ব্যাপারে, আমি জানি না বললেও চলবে না আর কি, আর জানি বললেও ভুল হবে। কারণ বহুদিন আগে চালিয়েছি, শিখেছি, তারপর থেকে একদমই বন্ধ। বলে না যে কোনো জিনিস চর্চার মধ্যে না থাকলে সেটাকে না জানাই ভুলে যাওয়াই বলা হয় আর কি। ভুলেই যাই আর কি, মাথা থেকে বেরিয়ে যায় কিভাবে করব কি জিনিস, এসব মাথা থেকে বেরিয়েই যায়। তো সেরকমই আর কি আমার স্কুটি চালানোটাও ওরকমই হয়েছে। তো অনেক দিন আগে আমি চালানো শিখেছি, চালিয়েছি। তা এই যে এত দিন বাদে, কয়েক বছর বাদে আবার এই যে গাড়িটা চালাচ্ছি, তো একটু তো ভয় হবেই, আর ভুলে তো গেছি। তো সেই জন্য বেরিয়ে পড়লাম একটু স্কুটিটা নিয়ে। আর দেখো জায়গাটা এত সুন্দর, কি বলবো, দেখে ভাবছি এখানে একটা গানের শ্যুট করলে কেমন হয় বন্ধুরা, কমেন্টে জানাবে তো। আমার তো বেশ ভালো লেগেছে। আর এই আলোচনাই করছিলাম এখানে একটা গানের শ্যুট, নাচের শ্যুট করা যেতেই পারে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে করব কি করব না। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আর লোকও লাগবে। নাচের শ্যুট করতে গেলে না সমস্যা আছে, বুঝলে তো। আমরা যারা করি, আমরা তো বেশি করি না, হঠাতে করি, তবুও আমরা বুঝি যে কতটা খাটনি আর কতটা জিনিসপত্রের দরকার, লোকজনের দরকার হয়। তো যাই হোক, দেখো ওইসব কথা ছাড়ো, যখন করব তখন অবশ্যই দেখতে পাবে। তো দেখো, আর জায়গাটা এত সুন্দর, মিস করা যায় না, সেই জন্য ভাবলাম দুটো। আর আমরা তো যেখানেই যাব শর্ট তো আমাদের থাকবেই, তাই না? তো দুটো শর্ট বানিয়ে নিলাম, এমনিও বানিয়েছি আর এমনি বানিয়ে নিলাম। তো সেট করে বসিয়ে দেবো আর কি। তো যাই হোক, শর্টগুলো বানিয়ে আবার একটু স্কুটি চালাবো। তো চালানোর পর তারপর সোজা বাড়িতে। তো ব্যাপারটা হয়েছে কি, স্কুটি চালাতে এসে আর কি আমার তো একটু তো নলেজ আছেই আর কি স্কুটি চালানোর ব্যাপারে। তো আমার যে শিক্ষক আর কি, যে আমাকে ড্রাইভিংটা শেখাতে এসেছে, সে তো আর জানে না আমি তো যে একটু জানি। তো তার তো ভয়ে একদম নাজেহাল। ক্যামেরা ভিডিওর 12টা বাজিয়ে দিয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো আর কি। যখন আমি স্কুটিটা চালাচ্ছিলাম তখন বলেছিলাম আর কি একটু স্কুটিটা চালানোর সময় ভিডিও এখন। তো সেটার যে ভিডিও করেছে, একদম ভিডিওর 12টা বাজিয়ে দিয়েছে। সেটা কিছুই না, একমাত্র ভয়। ভয়ে তার হার্টবিট বেড়ে গেছে একদম, এই অবস্থা। আর ভিডিও তো দেখছোই তোমরা কী হারে কেঁপেছে, খুবই ভয় পাচ্ছিল। ভাবছে আমি যে দূরে গিয়ে বলছি ওকে ভিডিও করতে, ও ভাবছে যে দূরে যাব, যদি বাই চান্স কিছু করে ফেলে, তো স্কুটিরও 12টা বাজবে, মানুষও 12টা বাজবে। তো আমার যে ভয় লাগছিল না সেটা কিন্তু একদম বললাম ভুল হবে আর কি, আমারও ভয় লাগছিল। কিন্তু যে কোনো জিনিস শিখতে গেলে, এই গাড়ি চালাচ্ছি, একটু তো নিজের প্রতি কনফিডেন্স, একটু বিশ্বাস তো রাখতেই হবে, তাই না? নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেললেই তো ব্যাস নিজের লক্ষ্যের থেকে একদম
সরে যাবে, তাই না? তো আমার লক্ষ্য রাস্তায় ফোকাস করা, একদম গাড়িটাকে ভালো মতন চালানো। তো সেটাই করছিলাম। তো আমার জন্য আরও রাস্তায় যারা আছে তাদের যেন কোনো ক্ষতি না হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো, আজকের আমার এই স্কুটি চালানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। সবাইকে টাটা, বাই।